খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 7 তারিখ জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। জুনিয়র চিকিৎসকদের সমর্থনে এবার আমরণ অনুসরণে সিনিয়র ডাক্তাররাও, সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। ওদের জন্য আমি মূত্র চেপে রেখেছি, বায়ো টয়লেটের অনুমতি দিচ্ছে না পুলিশ, শেষে নিজেরাই টয়লেট বানাচ্ছেন ডাক্তাররা। সোশ্যাল মিডিয়ায় অপরাধীদের চিহ্নিত করলেই মিলতে পারে চাকরি, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জয়নগরে মৃত নাবালিকার বাড়িতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, কি বার্তা দিল তারা? 100 পুরস্কার, হ্যাঁ, পূজনমুখী মহিলাদের জন্য বিরাট ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। কলকাতার দোকানেও ব্যবহার হোক ধ্রুপদী ভাষা বাংলা, আরজি ফিরহাদের। নিয়োগ মামলায় বড় আপডেট, অনুব্রতর কাছে লোক কাকে কিভাবে চাকরি দিয়েছে সব নথি পেয়ে গেল সিবিআই। আজ ট্রেলারের পরে সিনেমা হবে, বিজেপির বিক্ষোভে উত্তাল জয়নগর, হুঁশিয়ারি সুকান্তের, রক্তাক্ত পুলিশ। একসঙ্গে পরে ফিরছিলাম, তারপর ঠিক কি যে ঘটেছিল আগের মুহূর্তে জানল জয়নগরের মৃতার বান্ধবী। সম্ভাবনা নেই বৃষ্টির, জানালো হাওফেজ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে আসছে বিস্তারিত খবরে। জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার আমরণ অনুসরণ করতে চলেছেন সিনিয়র ডাক্তাররা। রবিবার চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এক বিবৃতিতে খবর জানিয়ে দিয়েছে, শুক্রবারে দেওয়া হুঁশিয়ারির পর ধর্মতলাতে অবস্থান মঞ্চে জুনিয়র চিকিৎসকেরা আমরণ অনুসরণ যদি শুরু করেন, তারা রাজ্যের সরকারি দাবি পূরণের জন্য শনিবার রাত 8:30 পর্যন্ত সময় দিয়েছিল। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে তারা শনিবার রাতে 8:30 থেকে আমরণ অনুসরণ শুরু করবে। সেই অনুযায়ী শনিবার রাতে 6 জন জুনিয়র চিকিৎসক ধর্মতলায় মেট্রো চলাচলের অবস্থান নিয়ে অনুসরণ শুরু করে। প্রথমে অনশনে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কোনো ডাক্তার অংশ নেননি। আন্দোলনকারীরা জানিয়েছেন ভবিষ্যতে প্রজন্মে আরো অনেক অনশনে বসতে হবে তাদের। অনশনরত ডাক্তারদের মধ্যে আছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অনুদুষ্টু মুখোপাধ্যায়, তনয়া পাঁচা, স্নিগ্ধা হাজরা, এসএসকেএম হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, যাদবপুরের পিএসসি মেডিকেল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা এবং শিয়ালদা এনআরএস হাসপাতালে পৌলস্ত আচার্য। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আজ এই ভিডিওটার 7,000 লাইক এবং 6,000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু ভুলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না। এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। ধর্মতলায় ধর্ণা মঞ্চে অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগে আগেই উঠেছিল পুলিশের বিরুদ্ধে। কখনো ডেকোরেটার্সের কর্মীদের বাধা, কখনো বা বাঁশ হাতির লরিকে আটকানোর অভিযোগের চেষ্টা। আর এবারে চিকিৎসকদের বায়ো টয়লেট বসানোর আবেদনে সায় দিল না কলকাতা পুলিশ। শেষমেশ বাধ্য হয়ে বায়ো টয়লেট বানালেন জুনিয়র ডাক্তাররা। অনুসরণের জেরে ধীরে ধীরে দুর্বল হচ্ছেন 6 অনুসরণকারী। মঞ্চ থেকে দূরে পূর্ত দপ্তরের শৌচাগার ব্যবহার করার মতন শারীরিক ক্ষমতা কমেছে তাদের। এই পরিস্থিতিতে মঞ্চের পাশে অনশনরত চিকিৎসকদের জন্য অস্থায়ী টয়লেট করার কাজ হাতে লাগালেন রোগীর পরিজনেরা। এমনকি কলকাতার পুলিশ মোবাইলে টয়লেটগুলোর ব্যবহারের অনুমতি মেলেনি। জুনিয়র চিকিৎসক পিনাকিনাথ বলেন, বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না, টয়লেট নিয়ে ঝামেলা করছে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর সাথে পাল্লা দিয়ে নেট দুনিয়ায় অপরাধমূলক কার্যকলাপ বাড়ছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে দেবীপক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সোশ্যাল মিডিয়া অপরাধীদের চিহ্নিত করে পুলিশকে জানানোর গুরুদায়িত্ব দিয়েছেন। যারা এই কাজে অংশ নেবেন তারা পুরস্কার এবং চাকরির সুযোগ পাবে। আলিপুরের বডিগার্ড লাইনের পুজো উদ্বোধনে মমতা বলেন, আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ধার হয়েছে, সাইবার ক্রাইম বেড়ে গিয়েছে। সাইবার ক্রাইম বলে যারা ভিডিও বানাচ্ছেন তাদের মনে রাখা উচিত যে নির্যাতিতাদের নিয়ে ভিডিও করার সময় তাদের সঠিক দায়িত্ব পালন করা উচিত। তিনি আরও বলেন, মহিলাদের ফেসবুক ও টুইটারে ফেক পোস্ট চিহ্নিত করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভুয়ো পোস্ট হলে শেয়ার করে লিখুন ফেক। মুখ্যমন্ত্রী ইউটিউব ও সিনিয়রদের দেখানো অপরাধের পর্বতগুলোর বিরুদ্ধে সচেতনতার কথা বললেন। এই ভিডিওগুলোর কারণে বাচ্চারা খারাপ বিষয় শিখছে। যত সিরিয়াল দেখবে, ক্রাইম দেখবে, পুলিশ তত সিনেমার দায়িত্বে রয়েছেন। ক্রাইম প্রচারের পরবর্তীতে সচেতনতা বৃদ্ধি করা উচিত। জয়নগরে নির্যাতিতার বাড়িতে জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে মৃত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে যান। এই দলের মধ্যে ছিলেন কিঞ্জল নন্দ এবং দেবাশিস হালদার, যারা আরজিকর কাণ্ডের আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তারা পরিবারের প্রতি সহানুভূতি ও পাশে থাকার বার্তা দেন।
এদিকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোকে উদ্বোধন জয়নগরের ঘটনার কথা উল্লেখ করে বলেন, ক্রাইম ইজ ক্রাইম, যে অপরাধ করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি কুলতলি ঘটনায় দ্রুত তদন্ত এবং 3 মাসের মধ্যে দোষীদের জন্য ফাঁসির সাজা দাবি করেছেন। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপি নেতা রবিবার কুলতলি থানায় ঘেরাও করেন। সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, আজ ট্রেলার দেখালাম, আগামী দিনে সিনেমা দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার আলিপুরে এক পুজোর উদ্বোধনে রাজ্য ও পুলিশ কমিশনারের প্রশংসা করেন এবং মহিলাদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা করেন। তিনি বলেন যে সব মহিলা অপরাধীদের চিহ্নিত করতে এবং পুলিশের কাছে ফেক ক্রাইম রিপোর্ট পাঠাতে পারবে তাদের জন্য 100টি পুরস্কার থাকবে। প্রয়োজনে চাকরিও দেওয়া হবে। সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা বাড়ানোর বার্তা দিয়ে তিনি বলেন, যারা ঘরে বসে কাজ করেন তারা সমাজটাকে ভালোভাবে চেনেন, তাদের দায়িত্ব নিয়ে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। মমতা আরও বলেন, ক্রাইমের কোনো ধর্ম বা জাতি নেই। কুলতলি ঘটনার তদন্ত দ্রুত শেষ করতে হবে এবং 3 মাসের মধ্যে দোষীদের ফাঁসির সাজা দিতে হবে। টিভি সিরিয়ালে অপরাধ দেখানোর বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্রাইম দেখিয়ে কী লাভ, এসব না দেখানোই ভালো। মহিলাদের সুরক্ষা এবং অপরাধ প্রতিরোধে রাজ্যের পুলিশের ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরেন এবং পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। সম্প্রতি বাংলা ভাষা ধ্রুপদী ভাষায় স্বীকৃতি পেয়েছে জানিয়ে কলকাতা পৌরসভার আলোচনা চলছে এই ভাষার ব্যবহার বাড়ানোর উদ্যোগ। মেয়র ফেরহাদ হাকিম শহরের ব্যবসায়ীদের কাছে আবেদন করেছেন সকল দোকানে সাইনবোর্ড প্রথমে বাংলা ব্যবহার করার জন্য। বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা দেওয়ার জন্য অনেকদিন ধরে বিশিষ্ট ব্যক্তিরা লড়াই করেছেন। গবেষণার প্রক্রিয়া কেন্দ্রের কাছে জমা পড়লেও বাংলাকে ওই মর্যাদা দেওয়ার ক্ষেত্রে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে। অবশেষে স্বীকৃতি পাওয়ার ফেরহাদ হাকিম জানান, সব দোকানে বাংলায় নাম লেখার জন্য অনুরোধ করছি। এতে বাংলার মানুষের সুবিধা হবে এবং আমরাও গর্বিত অনুভব করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেরহাদ বলেন, তার প্রচেষ্টায় ফলস্বরূপ এই স্বীকৃতি সম্ভব হয়েছে। বীরভূমে তৃণমূল জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মলয় পীঠের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত ক্রমশ গুরুতর হয়ে উঠছে। সিবিআই এর তদন্তে উঠে এসেছে মলয় পীঠের একটি এনজিওর সঙ্গে যুক্ত, যা পূর্ব বর্ধমানের একটি বিডিও কলেজ পরিচালনা করেন। এই এনজিওর মাধ্যমে চাকরি প্রার্থীদের একাধিক তালিকা তৈরি করে সেগুলো প্রভাবশালী ব্যক্তিদের কাছে পাঠানো হতো। ইতিমধ্যে 17 জনের নাম চিহ্নিত করা হয়েছে, যাদের প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছিল এবং তাদের জন্য 5 জন এখনও চাকরি করছেন। তদন্তে আরও জানা গিয়েছে, মলয়ের নির্দেশে এনজিওর ট্রাস্টি বোর্ডের সদস্য শফিকুল আলম মণ্ডল ইমেলের মাধ্যমে এই তালিকাটি পাঠিয়েও দিয়েছেন। দক্ষিণ 24 পরগনার জয়নগরে 4র্থ শ্রেণীর এক ছাত্রীর ধর্ষণ ও হত্যার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার রাতে কৃপাখালী এলাকায় একটি জলা জমি থেকে উদ্ধার ওই ছাত্রীর মৃতদেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মোস্তাকিন সর্দার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে শনিবার থেকে উত্তাল হয়ে ওঠে জয়নগর। রবিবার বিক্ষোভ অব্যাহত থাকে। বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নেতৃত্বে পুলিশের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করা হয়। বলেন, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ। তিনি হুঁশিয়ারি দেওয়ার পর বলেন যে আগামী দিনে থানার মাথায় তৃণমূলের পতাকা লাগিয়ে দেব। সেন্ট্রাল অ্যাভিনিউ এবং কৃপাখালীর বিভিন্ন জায়গায় বিজেপির বিক্ষোভের পাশাপাশি জুনিয়র ডাক্তাররাও প্রতিবাদে অংশ নেন। কৃপাখালীর অপরাধ বোধ দিয়ে ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করার পর তারা কলকাতায় ফিরে আসে। অপরদিকে পুলিশের লাঠিচার্জে জয়নগরে উত্তেজনা চরমে পৌঁছয়। ব্যারিকেড ভাঙার পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে 3 জন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। জয়নগর কাণ্ডে তোলপাড় শুরু হয়ে গেছে এবং প্রতিবাদে সোচ্চার সব মহল। শুক্রবার বিকেলে নাবালিকা টিউশনে ফেরার সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রতিবন্ধী বান্ধবী জানিয়েছেন, তারা একসঙ্গে অঙ্ক করতে গিয়েছিল। বের হতে কিছুটা দেরি হয়ে যায়। পরে মাঝ রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দেখা হলে নির্যাতিতা জানায় সে সাইকেলে বাড়ি ফিরবে। সন্ধে গড়িয়ে রাত হয়ে যাওয়ার পর বাড়িতে না ফেরায় পরিবার দুশ্চিন্তা করতে থাকে। অভিযোগ, পুলিশ নিখোঁজের খবর নিতে অস্বীকার করে। গভীর রাতে 500 মিটার দূরে একটি জলাজমি থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়।
ঘটনায় এলাকায় উত্তেজনা বেড়েই যায়। মৃতার ময়নাতদন্ত ঘিরে জটিলতা সৃষ্টি হলে পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দ্রুত শুনানির মাধ্যমে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দেয়। এই ঘটনায় ছাত্র পরিষদের নেতারাও নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বর্তমানে বৃষ্টি চলছে এবং পুজোর আবহাওয়ার পূর্বাভাস নিয়ে উদ্বেগ রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সুখবর দিয়েছে। তারা জানাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তবে এটি খুব শক্তিশালী নয়, এর পরবর্তীতে দুর্বল হয়ে যাবে। রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে একই ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মোট কথা, পুজোর সময় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় এখনও প্রতিবাদ আন্দোলন চলছে। সেই আবহে দক্ষিণ 24 পরগনার জয়নগরে 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আবার গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কীটনাশক খাইয়ে হত্যার ঘটনা ঘটেছে। সেই নিয়ে এবার রাজ্যের সমালোচনায় সরব হলেন রাজ্যপাল। তার বক্তব্য, আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সবকিছু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, তাতে রাজ্যে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা বারবার করে ঘটছে। সরকারের বোঝা উচিত সঠিক সময় পদক্ষেপ করলে অনেক কিছু রক্ষা পায়। পরপর ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যপাল আরও বলেন, সময় মতন ব্যবস্থা না নেওয়াতেই ধর্ষণের ঘটনা বাড়ছে। এই জন্যই অপরাধীদের জন্য কড়া পদক্ষেপ জরুরি। না হলে মনে হবে রাজ্য ধর্ষণ ও হিংসাকে উৎসাহ দিচ্ছে। এটা কোনো কৃতিত্বের ব্যাপার নয়। সরকারের বোঝার এটাই সেরা সময় যে প্রতিকারের থেকে প্রতিরোধ ভালো। বর্তমান সরকারের আমলে বাংলায় হিংসার কোনো প্রতিকার নেই বলে মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার। বিরোধী শিবির থেকে এ নিয়ে রাজ্যের সমালোচনা করা হয়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, এগুলোকে সামাজিক বিচ্যুতি বা বিচ্ছিন্ন ঘটনা বলে আর দূরে থাকতে পারব না। 4 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গিয়েছি আমরা, বাধ্যতার সংস্কৃতির বাসিন্দা হয়ে গিয়েছি। এই ধরনের ঘটনা ঘটতে পারে। ধর্ষণের ঘটনা কাঙ্ক্ষিত না হলেও ধর্ষণমুক্ত সমাজ ভাবা যায় না। কিন্তু পুলিশ কি করছে? কি শাস্তি হচ্ছে? বিকৃত মানুষদের ভয় পাওয়ানো যাচ্ছে কিনা, তাই আসল ব্যাপার। এই ধরনের ঘটনা ঘটছে কারণ হলো সমস্ত দুষ্কৃতী আজ নিয়ন্ত্রণহীন সমাজ থেকে আইনের শাসন না থাকায় ভয়মুক্ত হয়ে গিয়েছে। ভাবছে সরকার তাদের, তাই পুলিশ কিছু করতে পারবে না। সিপিএমের পর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গে যা চলছে আমাদের মুখ দেখানোর সুযোগ কম আছে, ভয়াবহতা বাড়ছে। অপরাধীরা যেন মনে করছে যা খুশি তাই করতে পারে, কারোর কিছু করার নেই। আজকের মতন খবর এই পর্যন্তই। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। যাবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান।